Hello everyone, welcome to another episode of our transmission learning session. আজকের episode we will talk about optical fiber. আজকের episode we will mainly discuss two things about optical fiber: how lights propagate in optical fiber, what are the different types of optical fiber considering construction of optical fiber. Let's start with how light propagates in optical fiber. আমরা জানি যে যখন লাইট ভ্যাকুয়াম স্পেসে রান করে তখন লাইটের স্পিড থাকে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন সেই লাইটটাই যখন অন্য কোনো ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করে তার স্পিডটা ভ্যাকুয়ামের স্পেস থেকে কম থাকে। ইভেন আমরা যদি এয়ার মিডিয়ামের কথা চিন্তা করি, এয়ারের মধ্যেও যখন লাইট প্রপাগেট করে বা লাইটটা ট্রান্সমিট হয় তখন তার স্পিড ভ্যাকুয়াম থেকে তার স্পিড থেকে কম হয়। এই যে লাইট যখন ট্রাভেল করছে এয়ার মিডিয়ামের মধ্যে, এয়ার কি করছে, তাকে একটা রেজিস্ট্যান্স দিচ্ছে লাইটটা ওই এয়ার মিডিয়াম দিয়ে প্রপাগেট করার জন্য। এই যে লাইটের স্পিডের এই ভেরিয়েশনটা হলো, এইটার কারণটা হলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কারণে। এখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো, ইন জেনারেল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা হলো যে লাইট যখন কোনো ম্যাটেরিয়াল বা কোনো মিডিয়াম দিয়ে চলে তখন তাকে একটা রেজিস্ট্যান্স দেয় লাইটটা কমফোর্টেবলি বা আপনি কীভাবে বলতে পারেন ফ্লুয়েন্টলি চলাচলের জন্য। এটাকে আমরা বলছি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আর ম্যাথমেটিক্যাল হলো লাইটের স্পিড ভ্যাকুয়ামে যেটা থাকে আর লাইটের স্পিড ওই ম্যাটেরিয়ালের মধ্যে যেটা থাকে, এইটার রেশিওটাকে আমরা বলছি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তার মানে এখন যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হয় তাহলে লাইটের স্পিড স্লোয়ার হবে, লাইটটা ট্রাভেল করবে স্লোয়ার। আর যখন রিফ্র্যাক্টিভ বেশি থাকবে তখন লাইট যদি কোনো এয়ার মিডিয়াম অথবা ভ্যাকুয়াম থেকে যদি এয়ার মিডিয়ামে যায় তখন লাইটটা একটু বেন্ড করে যাবে। যত বেশি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে তার বেন্ডিং এর পরিমাণটা তত বেশি হবে। ঠিক আছে, এই দুইটা জিনিসই হলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের জেনারেল আইডিয়া। এখন আমরা চলে যাই হাউ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন নিয়ে আমরা কথা বলবো। আমরা যদি মনে করি যে একটা লাইট গ্লাস মিডিয়াম থেকে লিকুইড মিডিয়ামে ট্রাভেল করছে, এই যে সারফেসে গ্লাস মিডিয়ামটা লাইটটা যদি যেখানে হিট করছে বা আমরা যেটা পয়েন্ট অফ কন্টাক্ট বলছি, গ্লাস সারফেস আর লিকুইড সারফেসের যে পয়েন্ট অফ কন্টাক্ট সেইটাকে আমি বলছি ইনসিডেন্ট পয়েন্ট। তার মানে লাইটটা যেই পয়েন্টে হিট করছে সেটাকে আমি বলছি ইনসিডেন্ট পয়েন্টস। এখন এটার বরাবর যে আমি একটা 90° লাইন টানছি সেটাকে আমরা বলছি ভার্টিক্যাল এক্সিস। এইটার সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে সেটাকে আমরা বলছি ইনসিডেন্ট অ্যাঙ্গেল। যখন কোনো গ্লাস মিডিয়াম থেকে লিকুইড মিডিয়াম, আমরা ধরে নিচ্ছি গ্লাস মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লিকুইড মিডিয়াম থেকে হায়ার, তাহলে গ্লাস মিডিয়ামের যখন এটা যাবে মেজরিটি লাইট কি হবে, রিফ্লেক্টেড ব্যাক হবে, রিফ্লেক্টেড ব্যাক করবে মেজরিটি লাইট। আর কিছু লাইট হবে যে লিকুইড মিডিয়ামে ঢুকে যাবে, সেখানে একটা রিফ্লেকশন হয়ে বেন্ড হয়ে যাবে। এই যে এটা যেই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটাকে আমি বলছি রিফ্রাকশন অ্যাঙ্গেল। ঠিক আছে, এখন আমি যদি এই অ্যাঙ্গেলটা বাড়াই, ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা বাড়ানোর একটা সময় আসবে যখন এই রিফ্রাক্টিভ লাইটটা হবে হরিজন্টাল আপনার সারফেস বরাবর, এই গ্লাস ম্যাটেরিয়াল আর লিকুইড ম্যাটেরিয়াল সারফেস বরাবর। যেই অ্যাঙ্গেলে এই সিচুয়েশনটা তৈরি হবে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তার মানে আমি যদি কোনো লাইটকে একটা ডেন্সার মিডিয়াম থেকে লেস ডেন্সার মিডিয়ামে হিট করি, একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আছে যে অ্যাঙ্গেলের পরে লাইটটা আসলে সেকেন্ড মিডিয়ামে আর ওই ডেন্সার মিডিয়ামে লেস ডেন্সার মিডিয়ামে আর ট্রাভেল করবে না। ঠিক আছে, সম্পূর্ণ লাইটটা ওই মিডিয়ামে ফার্স্ট মিডিয়ামে চলে আসবে না, কিন্তু কিছু লাইট চলে আসবে আর কিছু লাইট তার সারফেস বরাবর ওই গ্লাস মিডিয়াম আর লিকুইড মিডিয়ামের সারফেস বরাবর চলে যাবে। এটাকে আমরা বলছি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এখন আমি যদি আরেকটু অ্যাঙ্গেলটা বাড়াই তাহলে আসবে যেটা হবে যে পুরো লাইটটাই রিফ্লেক্টেড ব্যাক করবে গ্লাস মিডিয়ামের মধ্যে, মানে অথবা ডেন্সার যে মিডিয়ামটা আছে সেই মিডিয়ামের মধ্যে। এই ফেনোমেননটাকে, এই যে আমরা একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের পরে লাইট পুরোটাই রিফ্লেক্টেড ব্যাক হচ্ছে ডেন্সার মিডিয়ামে, সেটাকে আমরা বলছি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এই প্রিন্সিপালের মাধ্যমে বেসিক্যালি লাইট ফাইবার অপটিক্সের কন্ডিউটের মধ্যে জিগজ্যাগ আকারে ট্র্যাপ করে লাইটটাকে ওই ইনসাইড সিলিন্ডারের মধ্যে রেখে দেওয়া হয়। এটাকে আমরা বলছি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ওকে, সো
যদি আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি একটা লাইটকে আমরা হিট করতে পারি, এই ডেন্সিটি যদি আমি হয় N1, এটা যদি হয় N1 আর এটা যদি হয় N2, এই মিডিয়ামটা, তাহলে যেটা হবে যে লাইটটা এই কন্ডিউটের মধ্যে ট্র্যাপ হয়ে যাবে, জিগজ্যাগ আকারে ট্রান্সমিট হতে থাকবে। এই প্রিন্সিপাল অনুসারেই বেসিক্যালি আমরা ফাইবার অপটিক জেনারেট করি। তার মানে আমরা বেসিক্যালি যদি আমরা ফাইবার অপটিক্সের ভিতরে এমনভাবে লাইটকে ডিরেক্ট করতে পারি যাতে লাইটটার পয়েন্ট অফ ইন্টারফেস বিটুইন ওই ডেন্সার সারফেস থেকে লেস ডেন্সার সারফেসে যদি পয়েন্ট অফ কন্ট্যাক্টের মধ্যে অ্যাঙ্গেল যদি হায়ার দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়, তাহলে ওই লাইটটা ওই ফাইবার অপটিক্সের ভিতরেই থেকে যাবে। ঠিক আছে, এটা হলো জেনারেল আইডিয়া টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের। এখন আমরা যদি এই সেম প্রিন্সিপালে আমরা যদি চিন্তা করি, তাহলে এখানে দুইটা স্ট্রাকচার আছে অপটিক্যাল ফাইবারে। বেসিক্যালি অপটিক্যাল ফাইবারটা যেহেতু লাইটকে ক্যারি করছে, তার মানে যে ম্যাটেরিয়াল দিয়ে আমি লাইটটাকে অপটিক্যাল ফাইবারটাকে ক্যারি করব, তার লাইট কন্ডাক্টিং পারফরমেন্সটা বেটার হতে হবে। ডেফিনেটলি ডায়ামিটার খুব বড় হওয়া যাবে না, স্মল ডায়ামিটার হতে হবে, যাতে এটাকে আমরা খুব সহজে ক্যারি করা অথবা ইনস্টলেশন করার কাজটাকে আমরা খুব সহজভাবে করতে পারি। ঠিক আছে, তো এখানে দুইটা স্ট্রাকচারের কথা বেসিক্যালি আমাদের আগের ডিসকাশন আমরা যখন টোটাল ইন্টারনাল রিফ্রাকশনের কথা বলেছি, দুইটা স্ট্রাকচার, একটা হবে হায়ার রিফ্রাক্টিভ ইন্ডেক্সের স্ট্রাকচার, আর একটা হবে লেস ডেন্সার রিফ্রাক্টিভ ইন্ডেক্সের একটা স্ট্রাকচার। হায়ার ইন্ডেক্সের স্ট্রাকচারটাকে আমরা বলছি কোর। এটা নর্মালি সিলিকন ডাইঅক্সাইড দিয়ে তৈরি হয়। যেহেতু পিওর সিলিকন ডাইঅক্সাইডের রিফ্রাক্টিভ ইন্ডেক্স একটু কম থাকে, এখানে কিছু ডোপেন্ট ইউজ করে, জার্মেনিয়াম অক্সাইডের কিছু ডোপেন্ট ইউজ করে রিফ্রাক্টিভ ইন্ডেক্স বাড়ানো হয়, যাতে কোরটার রিফ্রাক্টিভ ইন্ডেক্স, তার পরবর্তী লেয়ার ক্ল্যাডিং, তার উপর লেয়ার যে ক্ল্যাডিংটা পিওরলি সিলিকন ডাইঅক্সাইড দিয়ে তৈরি হয়ে থাকে, এবং এর রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা কোর রিফ্রাক্টিভ ইন্ডেক্স থেকে কম হয়। কোর রিফ্রাক্টিভ ইন্ডেক্সের রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা বাড়ানো হয় জার্মেনিয়াম অক্সাইডের ডোপেন্ট ইউজ করে। ঠিক আছে, তার উপরে এই দুইটাকে কোর এবং ক্ল্যাডিংকে প্রোটেক্ট করার জন্য আমরা কোটিং ইউজ করি। কোটিংটা নর্মালি রেজিন অথবা রাবার দিয়েও হতে পারে, যেখানে যার মেইন কাজ হলো আপনার কোর আর ক্ল্যাডিংটাকে প্রোটেক্ট করা। এবং যেহেতু এটা রাবার অনেকটা ফ্লেক্সিবল হয়, আপনি চাইলে কিছুটা বেন্ডিংও করতে পারবেন। ইনস্টলেশনের জন্য আপনার এটা সহজ হয় লং ডিস্টেন্সের ক্ষেত্রে। নর্মালি ফাইবার কোরের ডায়ামিটার হয় 5 থেকে 50 মাইক্রোমিটার। ক্ল্যাডিং এর ক্ষেত্রে এটা সর্বোচ্চ 125 মাইক্রোমিটার পর্যন্ত যায়। আমি যদি কোটিং এর কথা চিন্তা করি, এটা 250 মাইক্রোমিটারের মধ্যেই থাকে। ঠিক আছে, এটা হলো জেনারেল স্ট্রাকচার অফ অপটিক্যাল ফাইবার। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যেখানে আমি যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে লাইটকে কোর এবং ক্লোডিং এর সারফেসে হিট করাতে পারি, তাহলে যেটা হবে লাইটটা কোরের মধ্যে ট্র্যাপ হয়ে যাবে এবং এক সাইড থেকে আরেক সাইডে ট্রান্সমিট হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো আমার জেনারেল আইডিয়া। এখন বেসিক্যালি আমরা লাইটটাকে কিভাবে আমরা ফাইবার অপটিক্সের মধ্যে ইনপুট করব, বা আমি কিভাবে এটাকে ডিরেক্ট করব, যাতে মেক শিওর হবে এটা ক্রিটিক্যাল ইনসিডেন্ট অ্যাঙ্গেলের মধ্যে অথবা হায়ার থাকবে। ঠিক আছে, এটা আমাদের জানা দরকার। এখানে একটা প্যারামিটারের কথা আমরা বলবো, তিনটা প্যারামিটারের কথা বলবো বেসিক্যালি। একটা হলো ক্রিটিক্যাল প্রপাগেশন অ্যাঙ্গেল। এখন ক্রিটিক্যাল প্রপাগেশন অ্যাঙ্গেল আমরা দেখেছি যে আমরা যদি ইন জেনারেল চিন্তা করি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা হলো যেইটা যে পয়েন্ট অফ কন্ট্যাক্টের সাথে আমি যদি একটা 90 ডিগ্রি একটা হরিজন্টাল ভার্টিক্যাল অ্যাক্সিস তৈরি করি, তাহলে ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটাকে আমি বলছি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাই না? এখন এইটা যদি আমি ধরে নেই যে এই লাইটটা এখান থেকে আসলো, একটা ফাইবার এই পয়েন্ট থেকে আসলো, এটাকে যদি আমি একটা ত্রিভুজের মতো করে ফেলি, ট্রায়াঙ্গেলের মতো করে ফেলি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা পাচ্ছি সেটাকে আমরা বলছি ক্রিটিক্যাল প্রপাগেশন অ্যাঙ্গেল। এখন ডেফিনেটলি ক্রিটিক্যাল প্রপাগেশন হবে 90 মাইনাস থিটা সি, তার মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 90 মাইনাস ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওকে, এখন এটার মানেটা কি? ক্রিটিক্যাল প্রপাগেশন অ্যাঙ্গেলের বেসিক মানেটা হলো, আমরা যদি লাইটকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের প্রিন্সিপলকে মেনটেন করতে হয়, তাহলে আমাকে লাইটকে ফাইবার অপটিক্সের ভিতরে ডিরেক্ট করতে হবে ক্রিটিক্যাল প্রপাগেশন অ্যাঙ্গেলের মধ্যে। ঠিক আছে, এর থেকে যদি বেশি হয় ক্রিটিক্যাল প্রপাগেশন অ্যাঙ্গেল, তাহলে লাইটটা
ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের প্রিন্সিপাল অনুসারে ফলো করবে না। ঠিক আছে, এটা হলো ক্রিটিক্যাল প্রপাগেশন অ্যাঙ্গেল। এখন এটা হলো ফাইবারের ভিতরে আমি ক্রিটিক্যাল প্রপাগেশন অ্যাঙ্গেল পেলাম। যেহেতু আমাদের নর্মালি আমরা যদি কোনো ইভেন যদি আমার কাছে একটা লেজার পয়েন্ট থাকে, আমি চাইলে লেজার পয়েন্টও লাইটের দিকে ডিরেক্ট করে দিতে পারি, তাই না? তো এখন আমি যখন ডিরেক্ট করব ডেফিনেটলি লেজার সোর্সের সাথে এই যে লেজার সোর্স, এই লেজার সোর্স আর এবং এই যে ফাইবারের যে স্টার্ট পয়েন্ট, সেই পয়েন্টে একটা এয়ার গ্যাপ থাকবে, তাই না? এখন আমি যদি চাই যে আমার ফাইবারের ইনসাইডে ক্রিটিক্যাল প্রপাগেশন অ্যাঙ্গেল জেনারেট করতে, তাহলে আমি যেই অ্যাঙ্গেলে এইটাকে অ্যাচিভ করতে পারবো সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল। ওকে, তার মানে আমি যদি অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলে ফাইবারকে ডিরেক্ট লেজারকে থ্রো করি ফাইবারের ভিতরে, তাহলে সেটা ক্রিটিক্যাল প্রপাগেশন অ্যাঙ্গেল মেনটেন করবে এবং টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের যে প্রিন্সিপাল আছে সেটাকে মেনটেন করে ফাইবারটাকে ওর মধ্যে রেখে দেবে। এ হলো ক্রিটিক্যাল। আমরা দুইটা টার্ম, নতুন টার্ম শিখলাম, একটা হলো ক্রিটিক্যাল প্রপাগেশন অ্যাঙ্গেল আর একটা হলো অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল। তার মানে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলটা হলো যদি আমি এই অ্যাঙ্গেলে লেজারকে অথবা লাইটকে আমি যদি ফাইবারের মধ্যে ডিরেক্ট করি, তাহলে এটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের প্রিন্সিপালকে ফলো করবে এবং লাইটটা ট্র্যাপ হয়ে যাবে ওই কোরের মধ্যে, ফাইবার কোরের মধ্যে। ঠিক আছে, এখন এই তিনটা টার্মকে একত্র করে আমরা একটা প্যারামিটার জেনারেট করি, সেটাকে বলা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচার। সো নিউমেরিক্যাল অ্যাপারচার বেসিক্যালি এই যে আমি যেটা বললাম থিটা এ অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল, সেটাই আসলে সেটার সাইনোসয়েডাল ফরম্যাট হলো নিউমেরিক্যাল অ্যাপারচার। এটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে চাই, এটা n1² - n2²। আমি যদি রিফ্রাক্টিভ ইন্ডেক্স জানি, বেসিক্যালি আমি অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল খুব সহজে বের করতে পারবো। ঠিক আছে, এখন এই যে নিউমেরিক্যাল অ্যাপারচারের মেইন যদি আমি জেনারেল টার্মসে বলতে চাই, নিউমেরিক্যাল অ্যাপারচারটার মানে হলো যে আমি যদি একটা লাইটকে, এটা হলো অ্যাবিলিটি অফ দ্য ফাইবার, আমি ফাইবারের অ্যাবিলিটি যে ওই একটা লেজার সোর্স থেকে লাইটটাকে নিয়ে ও ফাইবারের মধ্যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ফলো করে এটাকে ট্রান্সমিট করতে পারবে। ঠিক আছে, আমি যদি নিউমেরিক্যাল অ্যাপারচার জানি, তাহলে আমি বলতে পারবো যে কি পরিমাণ লাইট আপনি ওই হাউ টু সে যে বেসিক্যালি ওই ফাইবারটাকে কোন অ্যাঙ্গেলে ডিরেক্ট করলে ওই ফাইবারটা আপনার লেজারকে ক্যারি করতে পারবে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস মনে রাখার দরকার, তাহলে আমরা তিনটা সামারি যদি আমি করি, তাহলে তিনটা টার্ম পেলাম। একটা হলো নিউমেরিক্যাল অ্যাপারচার, অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল প্রপাগেশন অ্যাঙ্গেল এবং ক্রিটিক্যাল ইনসিডেন্ট অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা জেনারেট হয় কোর আর ক্ল্যাডিং এর মাঝখানে, প্রপাগেশন অ্যাঙ্গেলটা জেনারেট হয় কোরের মধ্যে, আর অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলটা জেনারেট হয় লেজার সোর্স এবং অপটিক্যাল ফাইবারের মধ্যে। আর নিউমেরিক্যাল অ্যাপারচার আসলে বেসিক্যালি এই তিনটার একটা কম্বিনেশন অফ ইকুয়েশন, যেটা আমরা ম্যাথমেটিক্যালি সাইন থিটা এ অথবা n1² - n2² এই ফরম্যাট দিয়ে জানতে পারি। ঠিক আছে, নিউমেরিক্যাল অ্যাপারচার মানে হলো অ্যাবিলিটি অফ এন ফাইবার টু গ্যাদার লাইট ফ্রম এ সোর্স and then the ability to preserve it within this core and cladding, maintaining total internal reflection. ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস হলো যে আমরা যদি এখানে যে এই জিনিসটাকে খেয়াল করতে পারি, তো দেখবো যে বেসিক্যালি তার মানে কি, আমি যদি 0° অ্যাঙ্গেলে ক্রিটিক্যাল প্রপাগেশন অ্যাঙ্গেলে যদি লাইটকে করি, তাহলে লাইটটা আসলে বেসিক্যালি সেন্টার বরাবর দিয়ে ট্রান্সমিট হতে পারে এবং 0 থেকে আলফা সি পর্যন্ত আমি যে কোনো লেজারকে আমি লেজার এই অ্যাঙ্গেলের মধ্যে যদি লাইটটা থাকে, তাহলে আমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এবং লাইটটা ওই কোরের মধ্যেই প্রিজার্ভ করবে। ঠিক আছে, সো এখানে এইটা থেকে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে নর্মালি যেটা হয় যে লেজার সোর্স একটা যখন লাইট আমরা যখন সোর্স থেকে ট্রান্সমিট হয়, সেটা আসলে অনেকগুলো বিম আকারে তৈরি হয়, সেপারেট বিম হিসেবে ক্রিয়েট হয়, সেপারেট বিম অথবা আপনি রে বলতে পারেন, যেটা হয়তো আমরা খালি চোখে দেখি না, কিন্তু এটা সেপারেট বিম অথবা রে হিসেবেই ট্রান্সমিট হয়। ঠিক আছে, এবং এটা যখন ফাইবারেও থাকে তখনও এটা সেপারেট বিম হিসেবে ক্যারি হয়। এই বিমটাকে আমরা ন্যাচারালি বলছি যে মোডস। সো আমরা এই মোডটা যখন আমরা ডিফারেন্ট টাইপ অফ অপটিক্যাল ফাইবার পড়বো, তখন আমরা জানতে পারবো। তার মানে হলো যে লেজার সোর্স থেকে লাইটটা যখন ফাইবারের মধ্যে থাকে, এটা আসলে কনসিডার হয় অনেকগুলো বিম আকারে, প্রতিটা বিমই ইন্ডিপেন্ডেন্ট প্রপাগেশন অ্যাঙ্গেল থাকে এবং এই প্রপাগেশন অ্যাঙ্গেল অনুসারে সে আসলে ফাইবারের মধ্যে ট্রান্সমিট হয়। ঠিক আছে,
লেটস ডিসকাস অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ অপটিক্যাল ফাইবার। ফার্স্টে আমি আমি যেই এখন পর্যন্ত যে আলোচনাটা করছি, তার মানে আমি যদি আমার লাইটটাকে অপটিক্যাল ফাইবারের মধ্যে ডিরেক্ট করি 0 ডিগ্রিতে, 0 প্রপাগেশন অ্যাঙ্গেলে, অথবা উইদিন ল্যামডা সির মধ্যে বা আলফা সির মধ্যে, তাহলে আমরা আমাদের লেজারটাকে অপটিক্যাল ফাইবারের মধ্যে প্রিজার্ভ করতে পারবো। ঠিক আছে? এখন যদি আমি জানি না নাম্বার অফ মোডস কতগুলো হয়। আমি যেটা বলেছি যে লাইট ফাইবারের মধ্যে প্রপাগেট করে অনেকগুলা সেপারেট বিম হিসেবে। এখন প্রতিটা বিমের কয়টা অ্যাঙ্গেল, ল্যামডা সি কত, মানে আলফা সি কত, যেটা আমাকে ক্রিটিক্যাল প্রপাগেশন অ্যাঙ্গেল বলছি, সেটা কত, এবং কয়টা মোডস অথবা কয়টা বিম ফাইবার মধ্যে ক্যারি করছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। বাট আমরা অনেকগুলো বিম তৈরি হচ্ছে, রাইট? তো যখন অনেকগুলো বিম তৈরি হচ্ছে, অনেকগুলো বিম তৈরি হচ্ছে, কোর যদি আমার সেম রিফ্রাক্টিভ ইন্ডেক্স থাকে এবং ফাইবারের মধ্যে যদি অনেকগুলা বিম ক্রিয়েট হয়, সেন্টার দিয়ে যে বিমটা যাচ্ছে সেটা আসলে বেসিক্যালি অনেক হায়ার মানে কি বলা যায় আর কি, অনেক কম ডিস্টেন্স ক্যারি করছে, তাই না? কম ডিস্টেন্স কম্পেয়ার টু যেই বিমটা এই সারফেসে আলফা সি দিয়ে যাচ্ছে, যে বিমটা, সেটা কিন্তু বেশি লঙ্গার ডিস্টেন্স ট্রাভেল করছে কম্পেয়ার টু সেন্টার বরাবর দিয়ে যেটা যাচ্ছে সেটা। তার মানে হচ্ছে কি, আমি যদিও একটা লাইটকে ডিরেক্ট করছি ফাইবারের মধ্যে অনেকগুলো বিম আকারে একসাথে, কিন্তু যখন এটা আউট হচ্ছে ফাইবার দিয়ে, আমরা কিন্তু ওই বিমগুলোকে আর একসাথে রিসিভ করতে পারছি না। ঠিক আছে? বাট এই যে এই ফেনোমেনার একটা এইটা হলো ডিফিকাল্টিস। এই ধরনের ফাইবারকে আমরা বলছি স্টেপ ইন্ডেক্স ফাইবার, যেখানে কোরের যে রিফ্রাক্টিভ ইন্ডেক্স আছে সেটা ইউনিফর্ম থ্রু আউট দ্য হোল ফাইবার, এবং থ্রু আউট সেন্টার থেকে সারফেস পর্যন্ত পুরোটা একই রিফ্রাক্টিভ ইন্ডেক্স ফলো করে। এটাকে আমরা বলছি স্টেপ ইন্ডেক্স ফাইবার। তার মানে হোল করে এটার রিফ্রাক্টিভ ইন্ডেক্স হবে N1, আর ক্ল্যাডিং এর এটা রিফ্রাক্টিভ ইন্ডেক্স হবে N2। এই ফাইবারটা প্রবলেম হলো, যেটা আমি আলোচনা করলাম, যে সেন্টার বরাবর যেই ফাইবারটা যাচ্ছে সেটা কম ডিস্টেন্স ট্রাভেল করছে, আর যেটা আলফা সি তে কোরার ক্ল্যাডিং এ হিট করছে সেটা সবচেয়ে বেশি ডিস্টেন্স ট্রাভেল করছে। যে কারণে হয় যে লাইটটা যখন ক্যারি করে, অনেকগুলো বিমস যখন ক্যারি হয়ে আউটার সারফেসে অথবা আউটারে যায়, ফাইবার থেকে বের হয়ে যায়, তখন আমরা এই বিমগুলোকে সেপারেটলি পাই, রিসিভ করি, হয়তো কিছু টাইম ডিলে থাকে। ঠিক আছে? এটা নর্মালি খুবই শর্ট ডিস্টেন্স লিঙ্কের জন্য, শর্ট ডিস্টেন্স ট্রান্সমিশনের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে, অথবা কম ব্যান্ডউইথের জন্য এটা ব্যবহার করা যেতে পারে। বেসিক্যালি লং ডিস্টেন্সের জন্য স্টেপ ইন্ডেক্স ফাইবার ব্যবহার করা হয় না। আরেক ধরনের ফাইবার আছে, সেটা হলো গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। বেসিক্যালি আমরা কি করেছি, যে এখানে যেটা হয় সেটা হলো যে সেন্টারে যে রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা থাকে, আমরা তো জানি যে N1টা হবে N2 থেকে, ক্ল্যাডিং থেকে হায়ার। এখন আমরা যদি ধরি, সে ফর এক্সাম্পল আমরা ধরলাম যে N1 এর রিফ্রাক্টিভ ইন্ডেক্স হলো 1.48, আর N2 রিফ্রাক্টিভ ইন্ডেক্স হলো 1.2। তাহলে আমরা যদি এই কোর আর ক্ল্যাডিং এর মধ্যে রিফ্রাক্টিভ ইন্ডেক্স সেন্টার থেকে গ্র্যাজুয়ালি রিডিউস করতে করতে ক্ল্যাডিং এর 1.2 তে আসি, তাহলে এটাকে আমরা বলছি গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। তার মানে হলো N1 এই সারফেসটাতে আমরা একটা 1.48 এর একটা রিফ্রাক্টিভ ইন্ডেক্স ডোপেন বেশি দিচ্ছি, তার উপরের লেয়ারে কিছু নির্দিষ্ট ডিস্টেন্সের পর তার উপরের লেয়ারে রিফ্রাক্টিভ ইন্ডেক্স আরেকটা প্রোফাইল ক্রিয়েট করছে, যেটা ডোপেন লেস হয়ে এটার রিফ্রাক্টিভ ইন্ডেক্স লিটল লেস থাকবে। ঠিক আছে? এইভাবে আস্তে 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 লেয়ার বাই লেয়ার আমরা N2 তে কোরান ক্ল্যাডিং এর যে রিফ্রাক্টিভ ইন্ডেক্স সেই রিফ্রাক্টিভ ইন্ডেক্সে আসবো। আবার নিচের ক্ষেত্রেও সিমিলারলি আমরা আগাবো। এটার ক্ষেত্রে যেটা সুবিধা হলো, যে সেন্টার বরাবর যেই ফাইবারটা লাইটটা যাচ্ছে বা বিমটা যাচ্ছে, সেন্টার বরাবর যে বিমটা যাচ্ছে সেটা হায়ার রিফ্রাক্টিভ ইন্ডেক্সকে পাস করে যাচ্ছে। তার মানে কি, ও যেহেতু কম ডিস্টেন্স যাচ্ছে, হায়ার রিফ্রাক্টিভ ইন্ডেক্স আসতেছে। আর যেটা আলফা সিতে যাচ্ছে, তার মানে এখান থেকে আলফা সিতে যাচ্ছে, আমি যদি আলফা সি দেখাই, তার মানে হচ্ছে কি, ও কিছু দূর পরপর যে রিফ্রাক্টিভ ইন্ডেক্সে বাড়ছে,
সে বেসিক্যালি অনেক লেসার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে যাচ্ছে, সে বেশি ডিস্টেন্স যাচ্ছে কিন্তু তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ট্রাভেলিং এর ইয়াটা অনেক কম। তো সে কারণে হয় যে এই দুইটা বিম অলমোস্ট একই সময় যে ফাইবার থেকে বের হয়, তাহলে ফাইবারের যে অপটিক্যাল ফাইবারের যে লেজারের যে লস সেটা খুব বেশি থাকে না। এটাকে যদি আমি আর একটু ভালোভাবে দেখাতে চাই তাহলে আপনি যদি যেটা দেখাই সেটা সিমিলারলি আমি যেটা এতক্ষণ বললাম সেটা হলো যে আমি সেন্টার বরাবর 1.48 এর একটা প্রোফাইল ক্রিয়েট করেছি, এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.48, দেন আমি এটাকে 1.44 এর একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, 1.40, 1.36, এভাবে করে আমি একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের প্রোফাইল ক্রিয়েট করছি N1 থেকে, গ্র্যাজুয়ালি রিডিউস হতে হতে এটা N2 পর্যন্ত, ক্ল্যাডিং এর আগে এটা N2 তে এসে N2 এর আগ পর্যন্ত এসে থেমে যায়। ঠিক আছে, তাহলে যেটা হবে যে কোরের যে বিমটা যাবে, কোর থেকে যে ট্রান্সমিট হচ্ছে যে বিমটা লেজারটা, সেটা বেশি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ট্রাভেল করবে, এবং যেটা আলফা সিতে যাবে প্রপাগেশন অ্যাঙ্গেলে, সেটা সে যদিও সে বেশি ডিস্টেন্সে ট্রাভেল করতেছে কিন্তু কম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের প্রোফাইলে ট্রাভেল করতেছে, যে কারণে হবে যে এটা যখন লেজারটা যখন ফাইবার থেকে আউট হবে সবগুলা মোডই অলমোস্ট একই সময় যে রিসিভারে যে রিসিভ হবে, তাহলে লসের যে নেসেসিটি আছে সেটা খুব বেশি কভার করা, খুব বেশি প্রবলেম ক্রিয়েট করবে না। ঠিক আছে, এই হলো স্টেপ ইন্ডেক্স এবং গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। আমরা এখন যদি যে আলোচনাটা আমরা করেছি মোডস, এই আলোচনাটা আবার করছি, এখানে আমি কিছু ম্যাথমেটিক্যাল টার্মের কথা বলবো। বেসিক্যালি তার মানে কি, আমি যখন লেজার ট্রান্সমিশন ফাইবার অপটিক্সের ভিতরে ঢুকাচ্ছি, এটা ট্রান্সমিট হয় অনেকগুলো বিম আকারে, এবং প্রতিটা বিমেরই ইন্ডিভিজুয়াল আলফা সি আছে, এবং প্রতিটা বিম আসলে ইউনিক ক্যারেক্টারিস্টিক্স নিয়ে ওই সেম প্রিন্সিপাল, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের প্রিন্সিপালটা নিয়ে ফাইবার অপটিক্স ওই বিমগুলোকে প্রিজার্ভ করে ফাইবার অপটিক্সের মধ্যে। এখন আমরা জেনারেলি আমি যদি খুব চিন্তা করি, খুব নর্মাল স্ট্রাকচারে যদি চিন্তা করি, কোরের যদি ডায়ামিটারটা ছোট হয় তাহলে নাম্বার অফ মোডস কম হবে, কোরের যদি ডায়ামিটার বড় হয় নাম্বার অফ মোডস বেশি হবে, রাইট? আবার যদি ল্যামডা ওয়েভলেন্থ যদি ছোট হয়, অনেক ছোট হয়, তাহলে তার অ্যাবিলিটি ওই কোরের মধ্যে অনেকগুলো বিমকে ক্যারি করার অ্যাবিলিটি থাকবে বেশি। তার মানে ওয়েভলেন্থ যদি কম হয় মোডস বেশি হবে, ওয়েভলেন্থ যদি বেশি হয় তাহলে মোডস কম হবে। ঠিক আছে, ওকে। অ্যানাদার হলো যে নিউমেরিক্যাল অ্যাপারচার, তার মানে নিউমেরিক্যাল অ্যাপারচার যদি গ্রেটার হয় তাহলে আমার ফাইবারের মধ্যেও, অপটিক্যাল ফাইবারের মধ্যেও মোডস অনেকগুলো বেশি হবে। এই প্রিন্সিপাল অনুসারেই আসলে বেসিক্যালি মোডস এর আইডিয়াটা ক্রিয়েট হয়, এবং এখানে একটা টার্মস আছে, এটাকে বলে ভি নাম্বার। ভি এর কোনো আলাদা কোনো মিনিং নাই, ইউ ক্যান জাস্ট টেল ইট অ্যাজ এ ভি নাম্বার। এটার সূত্রটা হলো পাই ডি ডিভাইডেড বাই ল্যামডা ইনটু নিউমেরিক্যাল অ্যাপারচার। ওকে, ফর স্টেপ ইন্ডেক্স ফাইবার যেটা আমরা আলোচনা করছি সেটার ক্ষেত্রে এনটা হলো ভি স্কয়ার বাই 2, আর ফর গ্রেডেড ইন্ডেক্স ফাইবার এটা হলো ভি স্কয়ার বাই 4। আপনি যদি খুব ভালো করে দেখেন যে গ্রেডেড ইন্ডেক্স ফাইবারে মোডস এর পরিমাণ কম হয়, স্টেপ ইন্ডেক্স ফাইবারে মোডস এর পরিমাণ বেশি হয়। সেই কারণে কিন্তু স্টেপ ইন্ডেক্স ফাইবার অলমোস্ট কেউ ইউজ করে না, কারণ হচ্ছে এটা যেহেতু স্টেপ ইন্ডেক্স ফাইবার কোর পুরোটা ইউনিফর্ম, একই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে, এর পালস স্প্রেডিং অ্যাটেনুয়েশন অনেক হায়ার, যেহেতু একই সময়ে বিমসগুলা ডিফারেন্ট ডিস্টেন্সে ট্রাভেল করে সেম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মধ্যে, তো আউট হওয়ার সময় অনেকগুলো বিম ডিলে টাইমে রিসিভারের কাছে রিসিভ হয়। এটা হলো জেনারেল আইডিয়া মোডসের। অনেকগুলো বিম তো ক্রিয়েট হয়, প্রতিটা বিমেরই একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে, টোটাল ইন্টারন্যাশনাল রিফ্লেকশন ফলো করে। আমরা কিভাবে নাম্বার অফ মোডস ক্যালকুলেট করব একটা ফাইবারে সেটা আমরা দেখিয়ে দিলাম। আরেকটা টাইপ অফ ফাইবার আছে, আমরা এটাকে বলছি, যেহেতু আমরা মোডস আলোচনা করেছি, যদি একটা অপটিক্যাল ফাইবারের কোর ডায়ামিটার আমি এত ছোট করি যাতে ওখানে আমি একটা বিমকেই ট্রান্সমিট করতে পারবো, একটা মোডই থাকবে, সেটাকে বলা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার। বেসিক্যালি এই ফাইবারটা আপনি যখন ক্রিয়েট করবেন, ম্যানুফ্যাকচার করবেন, এটা তো ওয়ান সাইডের থাকবে, এটা তো একটা সাইড, আরেকটা সাইড হলো যে আপনি স্পেশাল টাইপ অফ লেজার সোর্স ইউজ করা লাগবে যাতে সে একটা নির্দিষ্ট স্পেসিফিক একটা বিম ফাইবারের দিকে আউট দিতে পারে। নর্মালি যেটা হয়, আমি যদি খুব ছোটবেলার কথা মনে করে থাকি, আপনি দেখবেন যে আমরা টর্চ লাইট ইউজ করতাম, টর্চ লাইটের দুইটা ফাংশন ছিল, ওর মাথাটা যখন ঘোরাতাম তখন এটা ছড়া বিম আউটপুট দিত। অনেক সময় যদি আমার পয়েন্ট একটা নির্দিষ্ট স্পেসিফিক পয়েন্টে আমাকে লাইটকে ফালানো লাগতো, তাহলে আমাকে কি করতে হতো, এটাকে একটু টাইট বা মুখটাকে একটু টাইট বা ঘোরাতে হতো।
সিমিলারলি যদি লেজার সোর্সের যদি আপনি একটা স্পেসিফিক একটা বিমে আউটপুট দিতে চান, তাহলে আপনাকে অ্যাডিশনাল মেকানিজম করে আউটপুটটা দিতে হবে। এনিওয়ে, যদি আমি ফাইবার কোরকে এত ছোট করে ফেলি যাতে একটা একটা বিমই ফাইবারের মধ্যে ক্যারি করতে পারে, সেটাকে আমরা বলছি সিঙ্গেল মোড ফাইবার। যদি মাল্টিপল বিম ক্যারি করে, তাহলে সেটাকে আমরা বলছি মাল্টি মোড ফাইবার। সিঙ্গেল মোড ফাইবার আর মাল্টিপল মোড ফাইবার মধ্যে কিছু কি ডিফারেন্স আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ফার্স্ট যেটা কোর ডায়ামিটার, আমি যেটা বলেছি সিঙ্গেল মোড ফাইবারে কোর ডায়ামিটার অনেক কম থাকে যাতে একটা মোডই ক্যারি করতে পারে। কোর ডায়ামিটার নর্মালি সিঙ্গেল মোডের ম্যাক্সিমাম 9 মাইক্রোমিটারের মধ্যে হয়, মাল্টি মোডের ক্ষেত্রে এটা 100 মাইক্রোমিটারের মধ্যে থাকে। সিঙ্গেল মোড একটা লাইটকেই একটা বিমকে ক্যারি করে, একটা মোডে হিসেবেই ক্যারি হয় লাইটস। আর মাল্টি মোডের ক্ষেত্রে আপনি মাল্টিপল মোডস ক্রিয়েট হয়। সিঙ্গেল মোডের ক্ষেত্রে যেহেতু একটা লাইট একটা বিমই ক্যারি হচ্ছে, সুতরাং সিগন্যাল ডিস্টরশন হওয়ার কোনো সুযোগ নেই। মাল্টি মোডের ক্ষেত্রে যেটা হয় যে অনেকগুলো বিম যেহেতু লাইটের ফাইবারের মধ্যে ক্যারি হচ্ছে, সো আউটপুট হিসেবে অনেকগুলো দেয়ার উইল বি সাম ডিস্টরশন ডেফিনেটলি। ডিস্টেন্স সিঙ্গেল মোড যেহেতু একটা নির্দিষ্ট মোডকে ক্যারি করছে, এটা অনেক বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে পারে। মাল্টি মোডের ক্ষেত্রে এটা শর্টার হয়। ব্যান্ডউইথ সিঙ্গেল মোডের লাইট বেশি ব্যান্ডউইথ ক্যারি করতে পারে সিঙ্গেল মোডের জন্য এবং বেশি ডিস্টেন্সও ক্যারি করতে পারে। মাল্টি মোডের ক্ষেত্রে এটা কিছুটা লোয়ার হয়। কস্ট অবশ্যই সিঙ্গেল মোডের বেশি, কারণ একে অনেক কোর ডায়ামিটার অনেক বেশি ছোট থাকে। মাল্টি মোডের ক্ষেত্রে অনেক হায়ার থাকে, এটার কস্ট লেস হয়। সো এই হলো সিঙ্গেল মোড ফাইবার আর মাল্টি মোড ফাইবারের মধ্যে বেসিক ডিফারেন্স। নর্মালি লং ডিস্টেন্সের ক্ষেত্রে সিঙ্গেল মোড ফাইবারই আমরা ব্যবহার করে থাকি। So that's all for today's episode. Thanks for watching. In our next episode, we will discuss about transportation characteristics of optical fiber, mainly attenuation, dispersion, and non-linear effect of fiber. Thank you.